আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অডি A6 হাইব্রিড 2013 মডেলের। তো আজকে আমরা গাড়িটা চেক আপে আসছিলাম। তো আমরা কিছুটা পরিমাণে এটার মানে চেক আপ করলাম। তো চিন্তা করলাম যে এটা অ্যাকচুয়ালি প্রবলেম থেকে শুরু করে ফাইন্ড আউট। গাড়ির যিনি ওনার উনি এখন এই মুহূর্তে গাড়ির কাছে নাই। তো আমরা জাস্ট এই জন্য রিভিউটাও করা। তো আমরা আপনাদেরকে দেখাই মূলত এটার ইস্যুটা কি হয়। আমাকে যে মেন ইস্যু নিয়ে মূলত ডাকা হয়েছিল সেটা ছিল এটার হলো আপনার যেটা মূলত হাইব্রিড ম্যাল ফাংশন। যেহেতু এটা একটা হাইব্রিড গাড়ি, অডি A6 হাইব্রিড, এটা একটা হাইব্রিডের একটা ম্যাল ফাংশন আসে। ইভেন্ট গাড়ির আদারওয়াইজ বন্ধ হয়নি, রাস্তাতেই ছিলেন উনি। তো অবনত অবস্থায় এরকম এরকম কোনো প্রবলেম হয় নাই। তো যেটা এখন আপনাদেরকে আমরা দেখাবো যে অ্যাকচুয়াল প্রবলেমটা কি এটার, এবং প্রবলেমটা ফাইন্ড আউট করে দেখানোর চেষ্টা করবো। দেখি ফোনটা নিয়ে আসা। তো এই হলো গাড়ির ড্যাশবোর্ড, ফ্ল্যাশটা অফ করে দিলাম। এখানে আমাদের স্ক্যানার লাগানো আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে ইগনিশন সুইচটা দিলাম। তো এখানে আমি আগে প্রবলেমটা আপনাদেরকে ধরাইয়া দিই যে প্রবলেমটা মূলত সুইচ অফ ইগনিশন বিফোর লিভিং কার। হ্যাঁ, তো ইগনিশন সুইচ আমার দেওয়া, ব্যাটারি হাইব্রিড ব্যাটারি যে চার্জ যথেষ্ট পরিমাণ আছে আলহামদুলিল্লাহ। এখানে আরো কিছু লেখা উঠবে। ইঞ্জিন চেক লাইট শো করতেছে। এখানে মধ্যে হেডল্যাম্প ইনভার্টার অ্যাক্টিভ ফর ড্রাইভ, প্যাসেঞ্জার সিট এয়ারব্যাগ অন। এখানে দেখেন রিপ্লেস ব্রেক বলতেছে আর কি। ও বনাটার দরজা, এই যে দেখেন হাইব্রিড সিস্টেম ফল্ট, প্লিজ কন্ট্যাক্ট ওয়ার্কশপ। এই ছিল হলো এটার যে প্রবলেম। এটা উনি আমার কাছে এই প্রবলেমটা মূলত ইয়ে করছে, বিশ্লেষণ করছে। তো আমরা এখন গাড়িটা স্টার্ট করব। বিসমিল্লাহির রহমানির রহিম। গাড়িটা স্টার্ট নিয়ে নিল, দেন গাড়ি ইঞ্জিনে চলে গেল। ব্যাটারি চার্জ আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। আপনারা দেখতেছেন উপরে কিন্তু হাইব্রিড সিস্টেম মেল ফাংশন লেখাটা জ্বলে আছে, বাট স্ক্যানার লাগানোর আগে গাড়িতে চেক লাইট জ্বলেছিল। ইঞ্জিন মেল ফাংশন যেটা ওইটা জ্বলেছিল। তো এখন আমাদের জ্বলে আছে হলো উপরে উপরে জ্বলে আছে হলো আপনার হাইব্রিড মেল ফাংশন। ব্যাটারি চার্জ 70-80% আছে মোটামুটি। এটা হলো 50 থেকে 60-70% আছে। 70-80% মোটামুটি চার্জ আছে ব্যাটারির। তো গাড়িটা এখন আমাদের স্টার্টে আছে। দেন দেখি আমরা কোনো প্রবলেম এখানে ফেস হয় কিনা, এটা একটু দেখবো। আদারওয়াইজ হিটিং এর কোনো ইস্যু আসে কিনা। আমরা এখন গাড়িটি স্ক্যান করি। এটা একটা ওডি। আমাদের যে সিস্টেম ইন টোটাল যা কিছু আছে সবকিছু নিয়ে নিচ্ছে, বিন থেকে শুরু করে সবকিছু নিয়ে নিচ্ছে অটোমেটিক্যালি। তো আমরা এখন স্ক্যান করব গাড়িটা। এখন আমাদের সিস্টেম স্ক্যান হচ্ছে। আমরা দেখতেছি ইসিএম এ 3 ফল কোর্স, দেন নট ইঞ্জিন চেক লাইট অন। হ্যাঁ, বিফোর অন দা ইঞ্জিন চেক লাইট, আগে অন ছিল, এখন আফটার এই মুহূর্তে নাই ইঞ্জিন চেক লাইট। আমার যদিও ছবি উঠানো আছে যে চেক লাইট জ্বলা ছিল যে অবস্থায়। আমাদের সিস্টেমগুলো স্ক্যান হচ্ছে। গাড়ি আমাদের স্টার্ট অন রেডি আছে। আপনারা জানেন যে বিশেষ করে এগুলো খুবই লাক্সারিয়াস গাড়ি, হাইব্রিড। এটা হলো আপনার স্টার্ট ইঞ্জিন স্টপ বাটন, এটা হলো আপনার পার্কিং, এটা হলো হোল্ড, অটো ব্রেকিং এর। এখানে মূলত নেভিগেশনের ফাংশন আছে এই জায়গার ভিতরে। অডি ড্রাইভ সিলেক্ট, যাক ওটা আমার প্রয়োজন নাই, ওটার আমার ধরারও কোনো প্রয়োজন নাই, কাজেরও কোনো প্রয়োজন নাই। আমার জাস্ট কাজ হলো এখানে আর সামনে ইঞ্জিন। হ্যাঁ,
আমাদের এখন মোটামুটি সিস্টেমগুলো যে ফল কোডগুলো ছিল ওগুলোই এখনো আছে, কারণ আমি এগুলো ইরেজও করি নাই, এগুলোর কোনো ইয়েও করি নাই। তো আমি জাস্ট এটা এখন ফাইন্ড আউট করব হলো আমার স্ক্যানিং কমপ্লিট হলো আপনার আমি এখন এটা ইয়ে করব মূলত এটা যেই পার্টসে প্রবলেম দেখাচ্ছে ওই পার্টসটাকে আমি অ্যাক্টিভলি চেক করব। হ্যাঁ, চেক করে দেন দেখব এটার অবস্থাটা কি আছে। আমার যতটুকু ধারণা গাড়ি ইঞ্জিন ওভারহিট হয়তো বা হয়েছে, ইঞ্জিন ওভারহিটের যে মেল ফাংশন এই জিনিসটা ইস্যু হয়েছে এখানের ভিতরে, আমি এতটুকু ধারণা করতেছি, বাট শিওর না, বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো এখানে আপনাদেরকে দেখিয়ে দিই ফল কোডগুলো, আগে এটা দেখিয়ে রাখি। এখানে আপনারা দেখতেছেন ইঞ্জিন কুলেন্ট বাইপ্রেস ভ্যালভ কন্ট্রোল, এটা হলো ওয়াটার পাম্পের কোড। সিস্টেম টুল লেন এটি আইডাল ব্যাংক 1, এটা হলো আপনার অক্সিজেন সেন্সর, যেটা মূলত আমাদের পার্টিকুলার ফিল্টারে অক্সিজেন সেন্সর থাকে, সে অক্সিজেন সেন্সর 1 নাম্বারটার কথা বলতেছে। বাট নিচেরটাও অ্যাজ ইউজুয়াল উপরে আর নিচে সেম কোড, কিন্তু এখানে দেখাচ্ছে লো, কন্ট্রোল লো। আপনি খেয়াল করেন এটা হলো 200, এটা হলো 100 কোড। হ্যাঁ, তো যে জিনিসটা হয়ে থাকে লাস্টের জিরোর বিষয়টা বাদ হয়, 1 এবং 2 বিষয়টা আসে। তো এখানে যে কোড আসতেছে কোড অনুযায়ী আমাদের ওয়াটার পাম্পের ইস্যু আসতেছে। আচ্ছা, আদারওয়াইজ আর অন্য কি প্রবলেম আছে আমরা দেখে নিই এক রাউন্ডে। রেয়ার এসি কন্ট্রোল হেড, এখানে ভিতরে লেফট রেয়ার আপার বডি মানে ভেলেন্ট মোটর আপার লিমিট অ্যাডজাস্ট। আচ্ছা, লেফট অ্যান্ড রেয়ার দুইটারই। হ্যাঁ, এটার পিছনে যেই এসির ভেন্টিলেটর আছে এই কনসোলের এইখানেই এই যে দেখতেছেন আপনারা, এটার ইস্যু আসতেছে, যাক এটার বিষয়েও ভিন্ন। এখানে আসতেছে হলো কমফোর্ট সিস্টেম কন্ট্রোল মোড, কন্ট্রোল মডিউল এখানে। তো যেটা আসতেছে হলো এখানে ভিতরে কিছু সেন্সর আসতেছে, রিয়ার ফর রিয়ার সেন্সর ফর রিয়ার লিড ওপেনিং। হ্যাঁ, তো এখানে আরো কিছু আনলকিং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ। আচ্ছা, ফুয়েল ট্যাঙ্কের ক্যাপ খোলা আছে কিনা দেখেন তো, তেল দেওয়ার যে ইয়েটা এটা ওটা লাগানো আছে। আচ্ছা, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ আনলক বলতেছে। আচ্ছা, লকিং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপ। আচ্ছা, এটার বিষয়ও ভিন্ন। আমি যেহেতু এই সেকশন নিয়ে কাজ করতেছি, এখন আমি এই সেকশনটার উপরে আমি ইয়ে করব। তো যেটা আপনাদেরকে দেখাইতেছি আমি এখন, সেটা হলো এটার ড্যাশবোর্ডটা আপনাদেরকে আমি ইয়ে করলাম, ফেস করলাম। তো এটা যে ড্যাশবোর্ড আমি ফেস করলাম আপনাদেরকে, এখন আমরা গাড়িটা বন্ধ করে দিলাম, ইগনিশন অফ, ইঞ্জিন সুইচ অন। আমরা আবার ইগনিশন অফ করে আবার ইগনিশন অন করলাম, ইঞ্জিন স্টার্ট অফ করে। তো এখন আমরা দেখাই আপনাদেরকে, আমাদের যেহেতু এখানকার বিষয়টা ভিন্ন, এখন আমরা এখানে আপনাদেরকে দেখাবো। পিকচার নেই, ছবি। তো এখন যেটা হলো আমাদের, আমরা এখন আপনাদেরকে ফাইন্ড আউট করব যে এটার অ্যাকচুয়াল প্রবলেমটা এবং দেন এটার সলিউশনের বিষয়টা। আমরা আগে সর্বপ্রথম রেডিয়েটরের ক্যাপটা খুলবো, যেহেতু আমাদের ওয়াটার পাম্পের ইস্যু কিংবা ইঞ্জিন হিটিং এর, এখানে আমরা আপনাদেরকে দেখাই দুইটা জিনিসই। এখানে কিন্তু আপনাদেরকে টোটালি ডিটেলসে আমি একদম ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করতেছি। এটা হলো একটা Audi A6 হাইব্রিড। তো আমরা এখন ওয়াটার পাম্পটা টেস্ট করব, ঠিক আছে। ইভেন্ট কুলিং ফ্যান যেগুলো, এগুলো আমরা টেস্ট করব। তো আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাচ্ছি, কারণ টেস্ট করার পরে এই পানিটা আপনারা খেয়াল করবেন, যদি ওয়াটার পাম্প ঠিক থাকে এই পানিটা সার্কুলেশন করবে, পানিটা আপ ডাউন করবে। এখানে পানির মাত্রা মোটামুটি শত করি লেভেল অনুযায়ী ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখন ধরেন টেস্ট করতেছি ফুয়েল পাম্প, ফ্যান, রেগুলেটর, কুলেন্ট পাম্প। আচ্ছা, কুলেন্ট পাম্প সিলেক্ট করলাম,
এখানের ভিতরে আমাদের টেস্টিং চলতেছে। আমরা স্টার্ট করলাম, রান, এখানে রান হচ্ছে, বাট এখানে পানির কোনো সার্কুলেশন নাই। বাট এখানে আমাদের যেই এটা যদিও অনেকটা পরিমাণ নিচে, আপনাদেরকে দেখানোটা পসিবল না, এটা কোনো সার্কুলেশন হচ্ছে না আমার জানা মতে। আমি আবার স্টপ করলাম, দেন যেরকম ওই রকমই। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, ফ্যান। আমরা টেস্ট করব যে কুলেন্ট ফ্যান রান হচ্ছে কিনা। হ্যাঁ, আমরা এখন এখানে রান করব হলো কুলেন্ট ফ্যান রান। তো আমরা এখানে দেখতেছি ফ্যান স্টার্ট নিয়ে নিচ্ছে, ফ্যান স্টার্ট হয়ে গেছে। দেন এটা চলতেছে, হিউজ পরিমাণে সাউন্ড এটার। তাহলে আমরা যেটা অফ করে দিলাম, এটা অফ হয়ে যাবে। এই যে অফ হয়ে গেছে। তো আমরা যেটা এখানে ফাইন্ড আউট করলাম যে আমাদের কুলেন্ট ওয়াটার পাম্প, এখানে এই যে ফ্যান অফ, ফ্যান অফ হয়ে গেছে। দেন আমরা এখানে যেটা ফাইন্ড আউট করলাম সেটা হলো আপনার কুলেন্ট ওয়াটার পাম্প ড্যামেজ আছে। হ্যাঁ, আদারওয়াইজ অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেটা হলো ভিন্ন বিষয়। তো আমরা এখান থেকে ক্লোজ, আমাদের এখানের কাজ শেষ। তো আমরা এখান থেকে আমাদের এই সিস্টেম লিঙ্কের যে জিনিসটা আসতেছে সেটা মূলত কিছু সার্ভিসিং এর ইস্যু অনেক ক্ষেত্রে থাইকা যায়, যেটা আপনার সচরাচর। এটা সরান। হ্যাঁ, এখানে অ্যাডজাস্টিং এর এখানে একটা ফিল্টার আছে, মূলত এই ফিল্টারের ইস্যুটাই আসতেছে আমাদের স্ক্যানারে, যেটা ক্লিন কিংবা এটা চেক আপের বিষয়টা আসতেছে। যে আমাদের এই সেকেন্ড যে কোডটা আসতেছে, ফার্স্ট কোড এটা হলো আপনার ইঞ্জিন কুলেন্ট বাইপ্রেস ভ্যালভ কন্ট্রোল সার্কিট লো। হ্যাঁ, সেকেন্ড কোড আপনার সিস্টেম টোল লেন আইটি আইডাল ব্যাংক 1। থার্ড কোড হলো আপনার ইঞ্জিন কুলেন্ট বাইপাস ভালভ কন্ট্রোল সার্কিট ওপেন। এটা সার্কিট একটা বলতেছে ওপেনিং, আর একটা বলতেছে হলো আপনার এটা যে লো থাকলে তখন আর আপনার এটার কোনো আপনার ইয়ের কোনো কাজ হবে না। ঠিক আছে, তো এই ছিল হলো এটার অবস্থা। তো আমরা এই জিনিসটাও দেখবো ইনশাআল্লাহ তাআলা, যে এখানের ইস্যুটা কি, আর হলো কুলেন্ট ওয়াটার পাম্পের ইস্যুটাও দেখবো। প্রত্যেকটা জিনিস হলো আপনার হাই প্রেসার সিস্টেম, এখানের ভিতরে ওয়াটার পাম্প আছে, ইলেকট্রনিক ছোট ছোট কন্ট্রোলিং সিস্টেমের। কভারটা দেন, কভারটা বসান। আস্তে আস্তে, হ্যাঁ, লক বসছে। তো এই হলো আপনার মূলত যেই ইস্যু এবং প্রবলেম দুইটাই। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে ফাইন্ড আউট করে দিলাম কিংবা দেখানোর চেষ্টা করলাম। তো আমরা এখন আমাদের যা চেক আপ ছিল আমরা ওগুলো করলাম। দেন এটা এখন কথাবার্তা সাপেক্ষে ইনশাআল্লাহ তাআলা যদি সম্ভব হয় নেক্সট রিভিউগুলোতে আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করব আমরা, যেটা প্রবলেমটা যে ফাইন্ড আউট। আপনাদেরকে বলি, এটা কিন্তু আমরা আগের বারে Audi A6 হাইব্রিডের এই ইনভার্টার কিন্তু আমরা রিপেয়ার করে আপনাদেরকে দেখাইছিলাম। এই ইনভার্টারটা ঠিক এইখানটাতেই ভিতরে, যদি এটা কভার করা, এই যে এটা হলো ইনভার্টার। এটা ম্যানুফ্যাকচার অফ হাঙ্গরি। হ্যাঁ, এই যে এখানে স্টিকার আছে নিচে, এই যে ম্যানুফ্যাকচার অফ হাঙ্গরি। ঠিক আছে, খুবই সেন্সিটিভ একটা ইনভার্টার এটার। ইভেন হাইব্রিড বলতো, হাইব্রিড সিস্টেমটাও খুবই সেন্সিটিভ এটার। হ্যাঁ, তো আমাদের এই ছিল এই পর্যন্ত। ইনশাআল্লাহ তাআলা আমরা এটা কথার সাপেক্ষে আপনাদেরকে এটা ডিটেলসটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু আমরা যতক্ষণ গাড়ি স্টার্টে রাখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, এর ভিতরে আমরা কোনো প্রকার কোনো প্রবলেম কিংবা কোনো কিছু এখানে আমরা ফাইন্ড আউট করতে পারিনি এখন পর্যন্ত। হ্যাঁ, যেটা হলো আপনার মূলত হিটিং এর ইস্যুটা কি কারণে হয়েছে কিংবা হাইব্রিড সিস্টেমের মেল ফাংশনটা কি কারণে আসছে, এই জিনিসটা। ঠিক আছে, এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারিনি। ঠিক আছে, আশা করি ইনশাআল্লাহ তাআলা কাজ কমপ্লিট হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের জন্য দোয়া রাখবেন। এই পর্যন্তই রাখতেছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। বনারটা নামায়া দেন।